সরাসরি হলদিয়ায় নজর রাখবো, বক্তব্য রাখছেন শুভেন্দু অধিকারী। পরশুদিন পুনরায় একটা কর্মচারী ছিল এখানে, মন্ডল প্রেসিডেন্ট। আগে যিনি জেলার প্রেসিডেন্ট ছিলেন তার ব্যক্তিগত কর্মচারী ছিলেন, তিনি তার ক্ষমতার বলে তাকে করেছিলেন। সেখানে কার্তিক যখন প্রেসিডেন্ট হয় পুনরায় আপনাদের সুপারিশে আমি তাকে ফোন করেছিলাম যে রাজনীতিটা আবেগ দিয়ে হয় না, দুটো শব্দ আমি মেনে চলি, একটা হলো ধৈর্য, আরেকটা হলো সহ্য। ধৈর্য এবং সহ্য যারা রাখতে পারবে রাজনীতি এবং আগামী দিন তাদের জন্য মসৃণ থাকবে। তাই আমি এই কথাটা আমার নেতৃত্বকে বলতে চাই, আপনি যদি প্রকৃত কার্যকর্তা হন, আপনার সামনে যদি আদর্শ লক্ষ্য ব্যক্তিবাদের উপরে থাকে, তাহলে আপনাকে সাময়িক হয়তো কষ্ট স্বীকার করতে হয়, কিন্তু আপনি পার্মানেন্ট শান্তি এবং সুখ পেতে পারেন। এই জন্য ধৈর্য এবং সহ্য এই দুটো শব্দকে আপনারা পাথেয় করে চলবেন। আমি ধন্যবাদ জানাবো রাজ্যের সম্পাদক এই জোনের, যিনি অন্যতম সাংগঠনিক দেখভাল করেন, নিরলস পার্টি কর্মী। কালকেই উনার সঙ্গে উনার এলাকায় আমি হোলি মানিয়ে এসেছি, হোলি উৎসব করে এসেছি, দোল উৎসব। উমেশ রায়জি, আমাদের আজকে নমিনেশন ছিল সংগঠন পর্বে, একটাই নমিনেশন আমি বলেছি, আইনজীবী মলয় সিনহা, টেস্টেড এবং ট্রাস্টেড মলয় সিনহা। আগামী দিনে যদি উনার নমিনেশনে কোনো ত্রুটি না থাকে তাহলে ধরে নেওয়া যেতে পারে উনি আগামী বিধানসভা নির্বাচনে সাংগঠনিক অভিভাবকত্বের জায়গাটা মলয়দার থাকবে। আমরা সম্মিলিত টিম কাজ করব। আমাদের মধ্যে রাজ্য কমিটির সদস্য তপন ব্যানার্জি আছেন, প্রাক্তন সভাপতি, যার নেতৃত্বে আমরা প্রায় 1000 পঞ্চায়েত জিতেছি তমলুক সাংগঠনিক জেলায়, 2200 জিতেছি এই জেলায়, তার মধ্যে এখান থেকে 1000 আর ওপার থেকে 1200, আমরা 2200 পঞ্চায়েত জিতেছি পূর্ব মেদিনীপুর জেলায়, যেটা রেকর্ড এত ছাপ্পা সন্ত্রাসের পরেও। আমাদের মধ্যে প্রদীপ দা আছেন, প্রাক্তন সভাপতি, আমাদের মধ্যে নীলাঞ্জন অধিকারী আছেন, আমাদের বলিষ্ঠ নেতা, রাজ্যের বিভিন্ন জেলার দায়িত্ব নিয়ে কাজ করেন, অশোক দিন্না মহোদয় রয়েছেন, আমাদের প্রাক্তন বিধায়ক এবং এই লোকসভার যিনি কনভেনার, আমাদের মধ্যে প্রাক্তন সাংসদ মাননীয় দিব্যেন্দু অধিকারী মহোদয় রয়েছেন। এর বাইরেও আমাদের জেলার যারা জিএস, তাদের মধ্যে বর্ষিয়ান মেঘনাথ পাল মহোদয় রয়েছেন, যাকে বছরের 12 মাসের মধ্যে 8 মাস মিথ্যা মামলা দেওয়া হয়। আর বাড়ির বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।